বড় চমৎকার স্টেজ করেছে। ধন্যবাদ জানাই। পিছনের কোনো কথা আমি তুলে ধরতে চাই না। ওইটাই যদি আল্লাহর সুরত হয়, এক মাসের তীব্রতা পেট দেখাও বলে, এটা একটা কথা। এইভাবে যত কল্লা তত আল্লাহ, মাথা 3টা হোক আর 5টা হোক, তোমার সমস্যা নেই। আল্লাহ স্রষ্টা নাকি? আমরা সবাই সৃষ্টি। মা বাবার ওসিলা ছাড়া কি কারো জন্ম হয়? ওই যে শীষ নবী হয়েছিল, এটা শিশির মধ্যে তাও আদমের বীজ গাছ। মরিমের পেট হয়েছিল ঈসা নবী, তাও আদমের হাসি দেওয়া ফুল সঙ্গাইতে। মূল কথা হইল মা বাবার ওসিলা ছাড়া হয় না। মানুষ মা বাবার ওসিলা ছাড়া হয় না। গরু ছাগল বেড়া বকরি হাঁস মুরগি এগিলে ওগিলে ছাড়া হয়। এখন মানুষ যখন একটা মায়ের পেটে যখন সন্তান আসে, ওটার ভিতরে প্রাণ থাকে। প্রাণ না থাকলেও হতো না। ব্যাঙের পোনা যেমন পানির মধ্যে সাঁতার কাটে, পিছনে একটা লেজ থাকে, মানুষের ভিতরে লেজ থাকে। এটা বিজ্ঞান প্রমাণিত, সায়েন্স প্রমাণিত। ব্যাংকটাও যেমন একটু বড় হইলে যখন পাও বোঝায় যায়, হাত বোঝায় যায়, আর লেজটা থাকে না, তেমনি মানুষেরও হাত পা হয়ে গেলে আর লেজ থাকে না। আচ্ছা বাবা, 5 মাসে যখন 5 আত্মা হয়ে গেল, তখন পেটের মধ্যে বাচ্চা লড়াচড়া করে। বাপ মার কত সহজ আবার শোনা মিলতেছে। স্ত্রী স্বামীরে ডাকতে পারে, যখন পর তখন আমার বাবা সন্তান চুরি আসে নাই, অন্তত ওই সন্তানের যে সুখ অনুভূতি করার জন্য ওই স্ত্রীর পেটের মধ্যে কান লাগে এবার সোনামণি নাকি বাবা? এটা বাপ মার মহব্বত। দুনিয়ার মানুষ তো দান পাঠ না খাইতে দান মনে যেটা বলছো ওটা আমরা তো তা করি না। 5 আত্মা যখন পেয়ে গেছে, বাচ্চা লড়াচড়া করে, আর তুমি তার মধ্যে যখন তোমার মাথা ঢুকাও, তখন তো এক মাথার জায়গায় 3-4 মাথা হইতেই জ্ঞানীর ইশারা, আক্কেলের ইশারা, ব্যাক্কেলের গাড়ি ধাক্কা। ওই সময় তুমি যদি তোমার এই মাথাটা ঢোকা ওখানে, তাহলে তো তোমারই সন্তান, সে তো প্রাণ পাইছে, 5 আত্মা পাইছে। এই সময় যদি তুমি এই কাম করো, তো মাথা 3-4টা হইতেই পারে। বাবা, আমি আর বাড়তি কথা বলবো না। সন্তান বিকলাঙ্গ হয়, এটা মা বাবার কারণে দোষ। কারণ যদি একটা বধির সন্তান জন্মান্ধ বিকলাঙ্গ, এই সন্তান যদি দুনিয়াতে আসে, তাহলে সমস্ত কষ্টগুলো তার মা বাবার উপরেই পরে। কারণে যেমন করছে তেমন ফল পাইলা। রাতে বিছানায় কাপড় নষ্ট হয় না, খারাপ লাগবে কথা।
এরপরে আবার মিলামিশা করে দেখে যদি কোনো সন্তানের সময় হয় তার মাথা বিকৃতি হবে, সে জন্মসূত্রেই মেন্টাল তার শিরা হবে। কারণ এই কাজ করছেন, এই জন্য আপনার এটা দিন মানে না, রাত মানে না। রাতের কাজ দিনে করলে এই সন্তপ্ত বেহাইয়া ওই বই বাপমার সামনে তো আগাম প্রকাম করবো, কারণ আপনি তো পশুর কাজ করছেন। সন্তানের দোষ দিয়ে আপনি কি করেন? বাবা এইবার বলছে মানুষে যদি আল্লাহ হয় বা মানুষটাই যদি আল্লাহ হয়, তাহলে মাজার ভাঙবে, খেতনা ভেসাদ বাজায়, একজনের একজনের বাইরে হলা, এগুলা করে খানা। আল্লাহ তাআলার খোদাই শক্তি আর আল্লাহর কাছ থেকে চাইয়া নিছে মুকরভাবে শয়তান হওয়ার পরে, ওটার নাম হলো শয়তানি শক্তি। ওই শক্তিটা আল্লাহ মুকরম যখন 9,80,000 বছরে ইবাদত করে আদমের পায়ে সেজদা না করে শয়তান হইল, লানতের ত্বক করলো, তখন শয়তান কইছিল আল্লাহ আমারে শয়তান করছো, আমার আপত্তি নাই, আক্ষেপ নাই, 9,80,000 বছরে ইবাদত করছি, তার বিনিময় কি কিছু পাবো না? আল্লাহ কহা পাইবা কথা হইলে আমার দাও, যে তুমি চাই নাও। ভাইয়া কইলে মানুষ বইবো মরবো, আমি পাইসা তো কিয়ামত পর্যন্ত আমার কোনো মরণ হইব না। আল্লাহ ঠিক আছে দিলাম, শয়তান কি মরে? আল্লাহ মানুষের জড়া ব্যাধি অসুখ বিসুখ হবে, দুরারোগ্য ব্যাধি হবে, আমি শয়তানের একটু ঠান্ডা কাশিও লাগবো না। আল্লাহ ঠিক আছে দিলাম। যে রূপ ইচ্ছা সে রূপ ধারণ কইরা আমি মানুষের যে আদমের কারণে এই কাজ হয়েছে, এই আদম সন্তান গো আদমরে আমি ধোঁকা দিব। আল্লাহ কই এটাও তোমার দিলাম, তবে যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের রূপ তুমি জীবনেও ধরতে পারবা না। এগুলো দিছে আল্লাহ, এগুলো শয়তানের। আল্লাহ তাআলা এই শক্তি দিয়েছে যে মানুষ রূপের পশুগুলিকে মাজার ভাঙে, মানুষ রূপের পশু, তারা মানুষ রূপের পশু। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সৃষ্টি করে তার ভিতরে 6টা যন্ত্র মেশিন বসায় দিছে। এই মেশিনটা হইল ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা ষড়রিপু। এই ষড়রিপুর কারণায় যে ব্যক্তি চলে সে ব্যক্তি মানুষ হইয়াও পশু তুল্য হয়ে যায়, আর যে ব্যক্তি ষড়রিপুকে বাধ্য করে চলতে পারে, আয়াত টানতে পারে, সে ব্যক্তি মহামানুষ হয়ে যায়। ওই মহামানুষের রূপটাই হলো আল্লাহ। ফেরেশতা হুকুম করছিল আদমের সিজদা করতে। এখন দিন মানুষের সিজদা করে, তুমি তো তখন মানুষের সিজদা করে, আমি আমার চোখ দিয়ে কিন্তু তা দেখি দেয়, আমি যাই দেখি ফেরেশতারাই আদমের সিজদা করে। আরে বলছিলাম ওই যুকাল রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা আল্লাহর প্রতিনিধি হলো খলিফা আদম, আর দুনিয়াতে গাউসুল আজম বরিয়া বরির খলিফা হইল আমার এই যে দয়াল বাবা রহিত শাহ। আপনার রহিত শাহ সে হইল গাউসুল আজম বরিয়া বরির খলিফা, আদম খলিফা, রহিত শাহ খলিফা। এরা হইল খলিফা, আর যারা সেজদা করে তার পায় এরা ব্যক্তি ফেরেশতা। ফেরেশতা নিষ্পাপ না, আরে ব্যক্তি নিষ্পাপ ফেরেশতা। ফেরেশতা তো চিনো না, এই যে মনে করছো ফেরেশতা বুঝি খালি আসমানেই থাকে না। এই দুনিয়াতে যে ব্যক্তি মা বাবার পায়, পীর মুর্শিদের পায়, উস্তাদের পায়, মাথার উপর করে
তারা প্রত্যেকেই ফেরেশতা তুল্য, আর যারে করে সিজদা সে হলো আদম তুল্য। লালন সাইজি তার গানের মধ্যে বলছে, কি বলছে, মাইয়া দিয়া ফেরেশতারে সিজদা করতে কয়, ও বাবা নইলে দিয়া ফেরেশতারে সিজদা করতে কয়, ও বাবা আপনে বললেন দয়াময়, ও পাগলা আপন বললেন দয়াময়। আপন সুরতে আদম বললেন দয়াময়। আল্লাহ সুরতে আদম আমার জীবনেও সেজদা করতে করতো না, আল্লাহ সেজদা শেষে তো আদম থেকে আজাজিল হোক লাখে পাপি দোষে, ও বাবা দোষে আদম আজাজিল হোক লাখে পাপি তোমারই লাফালাফি লাফালাফি তুমি উঠা যায়, ও বাবা আপন বলেন দয়াময়, ও বাবা বলেন দয়াময়। আল্লাহ আদম না হইলে আল্লাহ আদম না হইলে পাপ হইতো তারে সেজদা দিলে, শিরকি গুনাহ যারে বলে এই না দুনিয়া, আল্লাহ ছাড়া সেজদা করলে এটা শিরক। আর আল্লাহ কইছে আপনি সেজদা করেন, ক্ষেত্র বুঝুন লাগবে। ওয়ালা কাদ খালাকানাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিশ্চয়তে করছে আদম প্রকাশ করানে, তাই প্রেমের ডুরি বাঁধো যার যার মুর্শিদের সাথে।
ও এখন যে মানুষের সেজদা করে, এই জায়গায় সেজদার ধাপ দুইটা করছে। এটা হইল আমার মতো যারা তেরা মানুষ তাগো বুঝানোর জন্য, যারা সোজা সরল মানুষ তাগোর জন্য না। এটা আগে বুঝতে, যারা তেরা মানুষ মানতে চায় না তাগো জন্য বোঝানোর জন্য কইছে। সেজদা হইল দুই ভাগে বিভক্ত, একটা হলো ইবাদতের সেজদা যেটা শুধু আল্লাহরে করতে হয়, আর একটা হলো সম্মানের সেজদা, এটা আল্লাহরে নয়, এটা শুধু মানুষই করতে হয়। এদিকে মানুষের বোঝানোর জন্য, সরল মানুষের এই ব্যাখ্যা না। তারপরেও যারা কথাটা আমি বললাম, এই সেজদা 5 জায়গায় করবেন। সন্তান করবে মা বাবার পায়ে, এটা কোরআনের তাফসিরে কাবীর। সন্তান করবে মা বাবার পায়ে, শিষ্য করবে তার উস্তাদের পায়ে, বা ভক্ত করবে গুরুর পায়ে, স্ত্রী করবে স্বামীর পায়ে, ছাত্র করবে শিক্ষকের পায়ে। দেশে যদি ভালো নেই পরে রাজা থাকে, প্রজারা করবে রাজা। এই 5 জায়গায় সেজদা করতে বলছে। এটা 13 মানুষের জন্য বোঝানোর জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাব সহিহ হাদিসে রওয়ায়াত করছে, আল মুমিনু ইকরাবু মিনাল কাবা। আল মুমিনু ইকরাবু মিনাল কাবা, যার অর্থ হইল একটা মুমিন বান্দা সে খানায়ে কাবা হইতে হাজারো গুণ উত্তম। কাবা, কাবার কোন গুয়ামাত আছে? চতুর্দিকে সেজদা করা যায় নাকি? পিন নাই, রাখ নাই, সব সময় সেজদা করা যায়। কাবারে কি নিষেধ আছে? না, সব সময় আগা পাছা নাই, যে দিকে খুশি সেই দিকেই। আমার মুর্শিদ কেবলা যিনি, তার সে মুমিন আমার কাছে আর কি আছে বাবা? অতএব আমার মুর্শিদ কেবলা হলো জিন্দা কাবা, ওই খানায় কাবার চাইতে হাজারো গুণ উত্তম কাবা। তার মাথায় পায় পাছায় সব জায়গার মধ্যে সেজদা করবে। এটা হলো সরল সোজা মানুষের রাস্তা। রামাইশের জন্য আমার বাজান রশিদ সরকার একটা কথা বেশি, আপনারা যদি বেজার না হন, আমার বাজান রশিদ সরকার কইছিল, হো না মানুষের একটা মাথা না, মানুষের মাথা হলো দুইটা, একটা হলো উপরে আর একটা হলো নিচে। সেই মাথাটা মা বাবা পীর মুর্শিদের পায় নত হয় না, ওটা মানুষের মাথাটা, ওটা সেটের মাথা। আর যেটা নত হয় কেবল ওইটাই মানুষের। আর আমি তোমার জবাব দিলাম, যে মাথাটা নত হয় এর হলো ফেরেশতা, আর যার পায়ে মাথা নত করে তারা প্রত্যেকই খলিফা আদম। এটা কেমনে লালন সাইজি কয়, আপনি হইলে আদমি হইলে চিনবে আদম। আদম চিনতে গেলে
ওই যে কয় না তুম লোক আচ্ছা আদমি হ্যায়, আদমি হইলে আদম চিনবে, তাছাড়া চিনবে না। পশু কি তার জানে মরম মানে মর্ম, যে মানুষ রূপের পশু সে কখনো আদমের মর্ম বুঝবে না। সাইজি লালন বলে আদ্য ধর্ম মানে আদি ধর্ম, আদম চিনলেই হয়। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে রবকে। বাবা আমারে বলছে মানুষে যে মানুষের চিন্তা করে, এখন কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরা ইউসুফ, ইউসুফের 100 নম্বর আয়াতটা পড়ে দিই। ইউসুফ নবীরে সিংহাসনে বসাইয়ে তার মা বাবা তার বড় 10 ভাই বেটে মিলে এরকম সেজদা দিয়ে করছে। ইউসুফ হলো সন্তান ছেলে, ইয়াকুব নবী হইল বাবা, দুজন নবী। ছেলের ভাইও ভক্তি দিছে বাবা হইয়া মা হইয়া, কারণ এখানে জ্ঞানের সম্মান করছে। ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয়, বাবা যদি কি হয় ম্যাজিস্ট্রেট আসার লগে লগে বাবারও সম্মান করতে হবে নাকি। নবী দুজন, ইয়াকুব নবী তার ছেলে ইউসুফ সেও নবী, কিন্তু ইউসুফ নবী নবুয়তের দরজা ছিল অনেক বড়। এই জন্যে মা বাবা তো বড় 10 ভাই সুখ দেয় সেজদা করছে। আবার কিছু কিছু ব্যাখ্যাকারক লিখছে ইউসুফ নবীও তার মা বাবার সিংহাসনে বসে সেজদা করছে, আমার আপত্তি নেই। মা বাবার সেজদা করছে, আমরা করি, কোনো আপত্তি নাই। আমি কাহিনীটা বলতে যাব না, কারণ রাত্র প্রায় শেষের দিকে। আমি শুধু মেন পয়েন্ট গুলোই তুলে ধরব। এবার কয় নবীরে দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। হ্যাঁ, অসুবিধাটা কি? মেরাজের কাছে নবী মেরাজ থেকে ফিরাইছে, সাহাবারা জিজ্ঞাসা করে আল্লাহ দেখছেন, কয় দেখছি। কয় কার মতো? তোমার মতো। যে জিজ্ঞাসা তোমার মতো। এবার হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সত্যিকার আল্লাহ দেখছেন কার মতো? আমার নবী সেদিন বলছিল মা আনরানি ফাকাদ রাইল হক, তোমরা আমাকে দেখো, আমাকে দেখলে হককে দেখার বাকি থাকে না। কইলে তো ঠিক আছে, অনেক সুন্দর কথা, কিন্তু নবী কথা কইছিল কার সাথে? আল্লাহর সাথে না? আল্লাহর সাথে তো কথা কইছি মেরাজে। তো নবী কথা শুনে কয় আল্লাহ আমি কার সাথে কথা বলতেছি? আল্লাহ আমি কার সাথে কথা কই? আল্লাহ কই জানা আমার সাথে কথা কও। আল্লাহ আওয়াজটা তো আমার পরিচিত পরিচিত লাগে। আমার আল্লাহ কয় আমার দোস্ত পরিচিত লাগলে কার কণ্ঠের মতো? এক একজনের কণ্ঠ এক একজনের কথার স্টাইল এক রকম না। তো কার কণ্ঠের মতো তোমার আওয়াজটা মনে হইতেছে? কয় আল্লাহ আমি জানি না, আপনি আমার কথায় বেজার হইবেন কি খুশি হইবেন? কয় না তুমি বলো কার কণ্ঠের মতো মনে হয়? আমার নবী বলে আমার মনে হয় আমি যেন আমার হযরত আলীর সাথে কথা বলতেছি। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার হাবিব, আমার বন্ধু, আমি তো মাওলা আলী স্টাইলেই কথা বলি, এই জন্যই তো তার খেতাবটা হলো মাওলা আলী। মাওলা আলী, মাওলা আলী, আল্লাহ আলী, ওলি আলী, মাওলা আলী, আল্লাহ আলী, ওলি আলী। আমার মাওলা আলী আর একটা নাম, নামের সাথে কি কয়? ওয়াজিহুল্লাহ। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, এই ওয়াজহু
ওয়াজহুল্লাহ এই শব্দের অর্থ কি বাবা? অর্থ আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা। আমার নবী মেরাজে যায় কারে দেখছে? কে তো বাবা? আমার নবী মেরাজে যায় মাওলা আলীরই দেখছে। এই জন্য আমার বাজার তার গানের মধ্যে বলছে আল্লাহ আলী আলী বনে আলী নবী কা মাওলা আলী কা মাওলা বলছে নবী ছোট আল্লাহ আলী আলী বনে আলী নবী কা মাওলা আলী কা মাওলা হযরত আলী সে হলো ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা। মাওলা আলী ঈমানদার পিতা, মুমিনদের পিতা মাওলা আলী। তো 2 নম্বরে হুকুম করে যারা মুরিদ হইছো, নবী কয় বায়াত হইছো যারা আমার হাতে ধরে, তারা আজকে প্রত্যেকেই হইবা আলীর বায়াত। আলী হবে তাদের কান্ডারি। কি কয় নবী সারা ছাপায় নবী তো মাওলা আলীর হাতে তুলে দিয়ে গেছে। নবীর হাতে যারা বাঁধিয়েছে হেরাই তো 1.5 লক্ষ লোক সবাই গাদিরে থমে হযরত আলীর হাতে বায়াত দিয়েছিল। নবী ঘোষণা করেছিল মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি নবী যাদের মাওলা থেকে এই মুহূর্ত থেকে হযরত আলী হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলছে আমি নবী হইলাম এলেমের শহর, হযরত আলী হইল ওই শহরে প্রবেশ করার দরজা। আলী দরজা ছাড়া এলেমের শহরে ঢোকা যাবে না। অর্থাৎ ওলি আলী দুই দরজা ছাড়া কোনদিন নবীর এলেমের শহরে ঢোকা যাবে না। নবীর সাথে দেখা হবে একবার। নবী হইলে এলেম তো ঘর বা শহর, এই দরজা হযরত আলী একবার দরজা দিয়ে ঢুকবেন, এলেম সংগ্রহ করে আর দরজা দিয়ে শুরু রাখবো। নবীর সাথে একবার দেখা, মাওলা আলীর সাথে হবে 2 বার। সেদিন সর্বপ্রথম হযরত ওমর বলছিল তুমি আজকের এই দিনটির জন্য তুমি সমস্ত মোমেনদের জান হিসেবে তুমি আজকের এই ঘোষণা আমাকে বায়াত করো।
প্রত্যেকেই সেদিন মাওলা আলীর হাতে বায়াত হয়েছিল, নবী ছিল সাক্ষী। গ্রহণ করে সাক্ষী লাগে না? পাঁচশো করে কি সাক্ষী যায়? কে যায়? দুজন মাত্র নাকি? তো বাসর করত গুরু আর শিষ্যের, নবী হলো সাক্ষী। নবী ছাড়া কোন সাফায়তের উপায় নাই। সেদিন আদম রে দিয়ে কি করব? এই হাদিসটা বলো নাই? আল্লাহ তাআলা বুখারী শরীফ 7ম খণ্ড হাদিস, আল্লাহ তাআলা হাসরের মাঠে আদমকে ডাইকে বলবো, হে আদম, তোমার সন্তান গো কোনটা জান্নাতে পাঠাইবে আর কাগজ দুজকে পাঠাইবে? তোমার তো সন্তান, তুমি করো। আদম রে বলবে। আদম তখন জিজ্ঞাসা করবো, আল্লাহ আমি কতজন জান্নাতে পাঠাবো? আল্লাহ হুকুম করবে 1999 জন জান্নাতে পাঠাও, একজন জান্নাতে পাঠাও। তখন আদম হইলো একজন বেড়ে জান্নাতে দিব, 999 জন জান্নাতে পাঠাইব। এই সময় নবী কি করবো? হ্যাঁ, নবীও সাফায়াতের কান্ডারি, এটা ঠিক আছে। ওই যে গুনাহগার বান্দারা দুজকে যাবে, তারা চোখের পানি ছেড়ে কাঁদবে। আমার নবী বলবে, আল্লাহ আমি তো তোমার জান্নাতে যাবো না। আল্লাহ বলে, কেন বন্ধু? আজকে তো খুশির দিন, তোমাকে জান্নাতে পাঠাবো। আমার নবী বলবে, আমার গুনাহগার উম্মতেরা দুজকের মধ্যে আগুনে পড়বে, আমি জান্নাতে যাবো, এটা আমি পারবো না। তখন আমার আল্লাহ বলবে, হে আমার বন্ধু, যার অন্তরে এক জাররা তোমার প্রতিমান আছে, একটা সরিষার 70 ভাগ করে এক ভাগে যতটুকু, এটার নাম এক জাররা। এক জাররা ঈমান তোমার প্রতি যাদের আছে, তাদের প্রত্যেককে তুমি দুজক ঠেকাই না জান্নাতের ভিতরে প্রবেশ করাও। বলি, হ্যাঁ গো, তোর ধরে নিব। খালি হ্যাঁ গো না, 70,000 লোক, 70,000 নবীর উম্মত দুজক থেকে উঠাই না জান্নাতে প্রবেশ করবে। তার নাম আশিক রাসূল হযরত ওয়াস করবি। ওয়াস করবি পাগলা গাড়ি জানেন না? তার এই সাফায়াতের অধিকার আল্লাহ তাআলা দিয়েছে। আচ্ছা, নবীর যারা সাহাবা ছিল, সঠিক সাহাবা, তারাও দুজক থেকে না জান্নাতে পাঠাইতে পারবে, তাদের ক্ষমতা দেওয়া হবে। দুনিয়ায় যারা পীর মাশায়েখ ছিল, ভক্তদেরকে দুজকে যদি যায়, তাও ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করার অধিকার আমার আল্লাহ তাআলা প্রত্যেক পীর মাশায়েখকে দিবেন। কিতাব বলিতে কাজে নবী সাফায়াতের কান্ডারি 1000 বার বাঙি, ওই যে দুজক থেকে এনে দিব। এই কারণে নবীর সুপারিশ করবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে তুই জান্নাতি বানাও, দুজকবাসীকেও জান্নাতে দিব। এইটার কান্ডারি হলো নবী। আবার অনেকের কান্ডারি যার যার গুরু, আবার অনেকের কান্ডারি হযরত ওয়াস করবি, আশিকে রাসূলুল্লাহ। এরকম অনেকেই তারা পার করতে পারবে। হাদিস আসে নাই যে সন্তান জন্ম দেওয়ার সময় ওই প্রসবের যন্ত্রণায় যে মা মারা যায়, শিশু তো নিষ্পাপী, কিন্তু যে মাটা মারা গেল, ওই সন্তানের নারে পেঁচাইয়ে মায় যদি দুজকে যায়, দুজক থেকে তাই না ওই সন্তানরা তার মারেও জান্নাতে পাঠায়। হাদিসের বর্ণনা। কাজী নবী একলা সাফায়াতকারী। আচ্ছা, তারপরেও বুঝলাম নবী সাফায়াতকারী। 1500 বছর আগে নবী গেছে নাকি?
1500 বছর আগে যে নবী দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে সেই নবী সম্পর্কে জিজ্ঞাসা করবো, নবীর চেহারা এনে দেখাইব, আমি চিনুম? চিনার কায়দা নাই, চিনার ব্যবস্থা নবী করে খেয়ে গেছে। কি বলছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা সহিহ হাদিস নবী। হক্কানি পীর মাশায়েখকে দেখা, স্বয়ং রাসূলকে দেখা, হক্কানি পীর মাশায়ের পায়ে চুমা খাওয়া, ভক্তি করা, স্বয়ং রাসূলের কদমে। এখানে পাইছে। আচ্ছা, হ্যাঁ মুখটাই তো পড়ে গেল। একটু আগে কইছে, আপনারা শুনছেন না? বড় বীরের ভক্ত কবরে গেছে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে মুরগির নকির জিন্দা করে জিজ্ঞেস করে, তোর রবকে? বড় বীর। দিন কি বড় বীর? ধর্ম কি বড় বীর? বড় বীর আমি চিনি বড় বীরে, দেখছি বড় বীরে, ভালোবাসি বড় বীরে। আমি এর উপরে কিছু জানতে চাই না, কিছু বুঝতেও চাই না। ফেরেশতারা যখন আগুনের গুড় তারা ফিটাইতে যায়, আগুনের ধ্যান যুগে কবরের ভিতরে যে থাপ্পা দিয়ে দাঁড়ে, আমার ভক্তের গায়ে আঘাত করস। ফেরেশতা গো বাইন্দা থুইছিল, ইতিহাস আছে না এটা? বাইন্দা থুইছিল মুনকির নকির দুইজন রে। অবশেষ মুনকির কয়, নকির কয় যে আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বারে বারে ভুল করবে, বারে বারে মাফ করবে। কি করলি আজকের মাত্র একটা ভুল করবো, আমি তো ফেরেশতারা কোনো গুলি করি পড়াশোনা কয় না। কথা আদম যখন বানানোর জন্য তোকে ডাকছিল আল্লাহ, তোর না করছি কিনা? আদম হইলে আল্লাহ বানাইবো, আল্লাহর উপরে বাহাদুরি করছি কিনা? বানানোর দরকার নেই। কয়েকদিন এই মাদারি করছি জবাব দিয়ে যা। না করছিলাম আমি তো জানি বড় বীর করে না জানলে সার না। এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জানতে তোকে সার না, তোকে ডিউটি শেষ। আর দুনিয়ার মনকির নবী তো কবরে দিয়ে জিজ্ঞেস করবো, তোকে দুইজনই ভক্তের কবরে বান্ধা তুমি পৃথিবীর কোন মানুষের কবরে তোকে জিজ্ঞাসা করার সুযোগ দিব না। একবারই দিব। বড় বীরের এই হাতে পায়ে ধরে ধরছে, বড় বীর আমাকে মাফ করে দেন, আমাকে ভুল নিয়ে গেছে। তো জবাব তো আমরা জানি না, কথা না করছি কেন এটা জবাব লই আর না তো আমরা ব্যাগ ফেরেশতারা মিলে করছিলাম। আপনি যা আমাকে দুইজন ঘাট করলেন, আরো তো অনেক রয়ে গেল। কথা যা এই হেগো ডাইকে নিয়ে কয় ডাইকে এত ফেরেশতা নামু আমাকে একটা সুযোগ দেন, আমরা জিজ্ঞেস করি এসে জবাব দিই। কয় গেলে তো বলাবি আর আসবি না, তবু সিধা ফেলেছি। হ্যাঁ, তাহলে এক কাজ করেন বড় ফিরে, একজনকে ধরেন আর একজনকে চাই বড় ফির মোটামুটি করতে বলে, কে যাবি কে থাকবি বল। মন কি কয় নকির ভাই ভাই তুই থাক, আমার একটু সাইডে দে। কয় ভাই তাড়াতাড়ি আসিস কিন্তু, তাছাড়া কিন্তু আমার কষ্ট না। চলে গেছে এমনকি নকির রয়ে গেছে। সব ফেরেশতা গুলো আল্লাহর কাছে জিজ্ঞেস করে, না করছিলাম কেন আল্লাহ? আমরা তো জবাব জানি না, শিখাই দেন। আল্লাহ কই কেন সেদিন না করছি আমার কাছে জিজ্ঞাসা করছি না, তাহলে এটার জবাব আমি আল্লাহ জানি না। তোর যা খুশি দিয়ে আল্লাহ নকির বান্দা দিছে, এরা ছুটে পারুন লাগবে। আল্লাহ কয় বড় বীর আমার বন্ধু, আমার বন্ধু কাউরে যদি আটকে রাখে, আমি যদি চিনে আনি আমার বন্ধু অমর্যাদা হয় না? তাহলে কি করবো? খালি মাপ চাইয়া যা কয় খালি মাই নিয়ে ফেরেশতারা এসে বসছে। বড় ফির আমার কোনো জবাব নাই, আমরা অন্যায় করছি, খালি মাফ করে দেবে। অন্যায় করলে একটা সাজা আছে না? সাজা আছে না? অন্যায় করলে সাজা হয়, তবু সাজা দিব। বা কি সাজা? আমার একটা ভক্তের কবরের উছিলায়
আমার এই বাগদাদ শহরের ভিতরে আমার যে কবরস্থানটা ভক্তদের জন্য করছে, এটার নাম এজাজ। এই কবরস্থানে যত লোকের দাফন করবে, কোন লোকের কবরে কিয়ামত পর্যন্ত তোরা জব সওয়াল করতে আসতে পারবি না। রাজি আসাস? ভাই কি করবো, অন্য ফেরেশতারা খালি করে দেরি করিস না। কেন দেরি করলে কি, দেরি করলে এরিয়া বাড়াই দিব না। এখন তো মাত্র একটা কবরস্থান পাইছি, এরিয়া বাড়াই দিব, তবু চাকরি থাকবো না। আমরা রাজি 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 ছেড়ে দেন, বরফি ছেড়ে দিছে কিয়ামত পর্যন্ত। ওই কবরস্থানে কোনো সাজা হবে না। বরফি আমি যার কাছে মুড়ি দিছে দেখি ছোট বীর বাবা, যে যার কাছে মুড়ি দিছে সে হইল বরফি। গুরুর গুরুস্থানে যদি কোনো ভক্ত একবার সইতে পারে, তার কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গেলে কবরে জিজ্ঞাসা করবে, আরে তার দিনে তসিলা বান্দা আল্লাহ কইছো কারে, আজকে তসিলা বান্দা আরে তার দিনে তসিলা বান্দা আল্লাহ কইছো কারে, জিজ্ঞাসা করতে দিছি নতিরে যেতে কবরে, জিজ্ঞাসা করতে দিছি নতিরে। জবাব দিয়ে পরে তুই নাকি হবে, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে মজা। সত্য জবাব হবে কিছুই নাকি হবে, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়সা। মাথা কথা মিথ্যে তোমার ভিতরে, মাথা কথা মিথ্যে কিনা ভিতরে, জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন ভজন শুনবে না শোনো দিলে, না থাকিলে গুরু ভজন শুনবে না শোনো দিলে, জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার পূর্ণ। কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ
আমার গুরু নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে বিকাশ করবে নবীজিও যেতে খবর বিকাশ করবে নবীজিও সকলে চলে যাই গরিনা বলে নবীর বংশের কবি তারা মুড়ি খাও হাতে ধরে ভাই সকলে চলে যাই গরিনা বলে নবীর বংশের কবি তারা মুড়ি খাও হাতে ধরে অন্তরে থাকিবে ভক্তি তুলে তুমি যাইবা করে অন্তরে থাকিলে ভক্তি তুলে তুমি যাইবা করে বিকাশ করবে ভক্তি বিকাশ করবে পীরের কথা জিজ্ঞেস গুরুর কথা জিজ্ঞেস গুরুর কথা জিজ্ঞেস মানে গুরুর সামনে নিয়ে হাজির করবো এই জন্যই তো কোনো ওজন করে লাগবো 1500 বছর আগের রসুল নিয়ে দেখাইলে কেউ চিনব না নগদ রসুল ছিল বর্তমান ছিল আছে থাকবে এই জন্য কলমার মধ্যে নবিউল্লাহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবিউল্লাহ কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা পীর মুর্শিদের চেহারা দেখে হাতে হাত দিয়া পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ছিল বর্তমান এই জন্য রাসূল কইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বর্তমান রসুলদের না চিনলে কবরে চিনা যাবে না তিনটা প্রশ্নই তো আমার রব্বুকা ওয়ামান দিনুকা মার হাজার রাসূল আমি আর কি বলবো বাবা পয়েন্ট তো আমার শরীরে বলাইতেছে না কিন্তু মনে তো চাইতেছে যে আরো ঘন্টা 30 এক লেগেই দেবতাম তাহলে ভালো লাগতো নবীর জন্ম হইল শুক্রবার একবারে কায়দার বাগের হাট বাড়ি গই বল মানে দুই চারটা মারো না হুদাহুদি গপ্প করো বল মানে দুই চারটা মারো না হুদাহুদি খালি গপ্প করো হুদাহুদি গপ্প করো না হ্যাঁ এর আগে কইছে নবীল আদমের বাবা আর এখন কইতেছে শুক্রবার দিন নবী জন্ম নিছে কারো তো থেকে আমিনার ওদের থেকে তার বাবাকে নাম হইল আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবাকে আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাবাকে আব্দুল মুন্নাফ এইভাবে সিঁড়ি যাইতে যাইতে ভগল বাপের বাপকে তার নাম আদম বাবা আর নবী নিজেও আদমের সন্তান আমার কয় এই জায়গায় কিছু কই নাই কে বুঝা পারি বুঝি আমি কি কইতাম এবার কয় আরো যে হইল কেন ওই যে মুরব্বী পিসাব উনি তুলছিল তো পূজাটা ঘুরে না সুন্দর করে আমার গাড়ি ফালাই দিছে আলহামদুলিল্লাহ তো নিজের বোঝা যাবো না আর একজনের গাড়ি ফালাই নিয়ে শিখছে তাইলে ভবিষ্যতে বই দিতে পারবো ঠিক আছে তাইলে পারবো না অনেক বড় বলছে অনেক ভালো বলছে এটা আমি তো রস করলাম আসলে কিছু না অনেক সুন্দর শিল্পী সুন্দর গান করে আবুল হাকাম আবুল শব্দের অর্থ হলো বাবা
আরবিতে আবু, আবুয়া, আবুল এই শব্দগুলির অর্থ হইল পিতা বাবা। হাকাম শব্দের অর্থ হইল জ্ঞানী। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম। অনেক ব্রেন তার মাথায়, অনেক বুদ্ধি তার মাথায়, কিন্তু জ্ঞান দিয়ে সে ভালো পথে কাজ করতে না, খালি খারাপ করতে। এই খারাপ করার কারণে নবী নিজে তার নাম দিছে আবু জেহেল। জেহেল শব্দের অর্থ হলো মূর্খ, আবু শব্দের অর্থ হলো পিতা, মানে মূর্খের পিতা। আচ্ছা, একটা কথা কি কমু ভোট দিয়ে আমরা কি বানাই না? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী বানাই না, মন্ত্রী মিনিস্টার তো আমরাই বানাই, চেয়ারম্যান তো আমরাই বানাই। এটা ভালো বুদ্ধিমান জ্ঞানী শিক্ষিত, এটা দিয়েই তো বানাই। আগাম গুলি করবেন কারণ ওদের মাথায় অনেক বুদ্ধি, এই জন্য আকাম পোকা মরাই করে। ওটা আপনারাও করেন না, ওটা আমরাও করি না। আবু জেহেলের অনেক বুদ্ধি, এই জন্য সেই বুদ্ধি দিয়ে আকাম প্রকাম করতো, খারাপ পথে পরিচালনা করতো। এই জন্য নবী বলছে তুমি মূর্খের পিতা, তোমার নাম আজ থেকে আবু জাহেল। তো বাবা, এখন আমি জানি না আমার কথা আপনারা কিভাবে নিবেন। আমি যেটা বুঝি, সবার বুঝকে একরকম বাবা। কেউ মদ পেয়েছে দুধ খায়, কেউ দুধ পেয়েছে মদ খায়। কথাটা সত্য না? এক একজনের বুঝ এক এক রকম। এই যে শিলিত আমি কিন্তু তুমি তো কইছো যে তোমার এখন এটা বাপ নাই, আমি তো কিন্তু তোমার বাপ তোমার লোকই আছে। বোঝা বুঝি তুমি কাঁদতেছো। এখন যে কথাটা বলতে চেয়েছিলাম সে কথাটা এরকম, এই যে কথাটা বললাম এরকমই কথা। সেটা হলো আবু জাহেল সে যদি নবীর সাথে শত্রুতা না করত, তাহলে নবীর যে নূরের আলো, পৃথিবীতে যে নূরের আলোটা ছড়াইছে, এইটা এখন পর্যন্ত ডাইকেই থাকতো, এত ছড়াইতো না, ছড়াইতো না। আবু জেহেল যত শত্রুতা করছে, তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জ্যোতি শত্রুতা না করলে হইতো না। আবু জেহেল নবীর উপকারী করছে, খুঁজে দেওয়া এটা আমি করলাম। মদ পেয়েছে, দুধ খাতে পেয়েছে, মদ খাওয়া আমি যেমন কইলাম তুমি কান একবার তো এখন তুমি এটা বুঝে দিও আমি কি কইলাম, তাইলেই বুঝবা। আমি একটা প্রশ্ন করবো, আবার দাঁড়াই কত প্রশ্ন করুন না। আজকে ভালো লাগে, ভালো লাগে নাই? ভালো লাগলে নবী কইলেই তো হয়ে যায় সব নাকি বাবা? নবী কইলে আমরা তো বিশ্বাস করি না, নবী কইলেই হয়ে যায়। কেমন করে হয়ে যায়? আবু জেহেল তো নানান রকমের পরীক্ষা আমার নবী দিয়ে করছে, কোন পরীক্ষায় পাশ করতে পারে না। অবশেষ আবু জেহেল একদিন একটা ঘুষ সাপ ছিলেন না, এটা দইরে মাইরে আগুন দিয়ে পুইরে ছাই বানাইছে, ছাই বানাইয়ে গামছার মধ্যে বইটা গিট্টু দিয়ে খাইতে যাইতেছে। নবীরে পাইছে, মোহাম্মদ দাঁড়া, যা কই তাই খালি কয়ে দেশ, যা জিগাই তাই কয়ে দেশ। আজকে তোর একটা কথা জিজ্ঞেস করবো, তুই পারলে জবাব দিত। আমার নবী কয়েছে আজকে আবার কি জিজ্ঞেস, আমার হাতের মধ্যে কি এটা কয়ে দে, পারলে আমার হাতের মধ্যে কি পারলে কয়ে দে। আমার নবী কয় এটা কইলে কি কয়, তুই বুঝো তুই সত্যি নবী। আমার নবী কয় চাচা এটা আমি না কইলে চলবো, কথা না কইলে চলবো কেমনে? কয় যেটা হাতের মধ্যে রাখছেন এটা গুইসাপ পুরাইয়া ছাই বানাই, হ্যাঁ আপনি আমার কাছে কইতেছেন আমি যে কে, এটা আপনার হাতের ভিতরে যারা রাখছেন ও নিজেই কই দিবেন। লোকে লোকে গুইসাপটা তাজা হয়ে গেছে, মাইরা পুইরা ছাই বানাইছে, এটা তাজা হয়ে গেছে। তো সেই নাকি কাম সমুদ্রের লাগা ছাড়ি দিও সারা ছাই, এটা বললো কেন?
দিয়েছে এই মুসা টুসা কি হচ্ছে এখন আমার নবী কয় বুঝাব নেই মান আরা তুমি একবার বলো তো আমি কি বুঝাব সেদিন বলবো ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তামাম জাহানের রহমত রাহমাতাল লিল আলামিন আপনি হলেন আল্লাহর নবী আবু জেহেল ভাই হাই হাই জাদু করে কত বড় জাদু মোহাম্মদ সাল্লাল্লাহু করছে কি বলে বসে পড়লো একদিন রাত্রে আকাশে চাঁদ উঠছে আমার নবী যে আরে আবু জেহেল যে নবীর কাছে কয় এই মোহাম্মদ তোর জাদুটা কি খালি দুনিয়া দিয়েই চলে না আসমান উড়ে নবী কয় কোনো জাদু হিসেবে দিতে আরে তুই জাদু জানোস না চোখের সামনে যা যা করলি দেখলাম আবার তুই জাদু জানোস না তোর মতো জাদু করি তো নাই তুই খালি কর জাদু কি খালি মাটির মধ্যেই চলে না আসমানে চলে চলে নবী কয় চাচা কি করতে গো ওই যে দেখছ না সাপ আহা কয় সাপের দুইটা টুকরা করবি যদি পারস কয় টুকরা করলে কি আবু জেহেল কয় তুই যে নবী আমি শিক্ষা করো আমার নবী কয় চাচা চাঁদরে বললেই চাঁদ দুইটা টুকরা হয়ে যাবে চাঁদ আমার কথা শুনবে কিন্তু তুমি তো আমার কথা শুনবে না চাচা দেখাস না বললে আমার নবী জমিন থেকে এভাবে একটা আঙ্গুল দিয়ে ইশারা দিছে চাঁদটা দুইটা খন্ড হয়ে গেছে জোরে জোরে বলিস দুইটা খন্ডে কাঁপে আমার নবী কয় চাঁদরে টুকরা হইতে বলছি দুইটা টুকরা হয়ে গেছে আসে তুই এখন কাকুস কেন চাঁদের জবান খুলে গেল চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম দেওয়ার সাথে সাথে আপনার হুকুমটা পালন করতে পারবেন কিনা এই ভয়ে আমাদের অন্তরটা থরথর করে কাঁপে নবীর এমন অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিল নবীর হলো মাজেদা আল্লাহর হলো কুদরত দুনিয়া যারা 3 মাসে ওলি আল্লাহ তা হলো কেরামত নাম তিনটা জিনিস কিন্তু একটাই জিনিস কিন্তু একটাই আমি খালি জানতে চাবো মক্কা যখন বিজয় করে নবী দলে দলে মানুষ যাইয়া নবীর কাছে বায়াত হয় মুরিদ হয় ঢুকছে কাবা ঘরে দরজা খুলে ঢুকছে কাবা ঘরে 360টা মূর্তি আছে এই লাঠি মূর্তি দিয়ে খালি মূর্তি যেটি আসতো ও আমার শেষ করে বলেছে ভাইকে বলেছে বড় 4টা মূর্তি ছিল আপনারা জানেন 360টা মূর্তির প্রধান মূর্তি হলো 4টা তার নাম হুবুল লাভ মান্নাত উজ্জা এই 4টা মূর্তি অনেক বড় আমি এটা লাঠি দিয়ে লাঠিতে যখন লাগুর হয় না নবী তখন হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ লাঠিতে যখন লাগুর হন না তাহলে আমি নিচে হই আমার কান দিয়ে আপনি উঠে দাঁড়াবেন আমার কান দিয়ে উঠে দাঁড়িয়ে একটা মানুষের উঁচাটা হয়ে গেল লাঠিতে আপনি লাগুর পাবেন হযরত আলী নিচে হয়েছে আমার নবী পা উঠাবে সাথে সাথে জিবরাইল এসে হাজির হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ হযরত আলীর কাঁধে আপনার পাও রাখা যাবে না নবী বলে তাহলে কি করব কয় আপনি নিচে হন
আপনার কাঁধে হযরত আলীকে তুলে দিল। তখন আমার নবী ঈশা হইল, হযরত আলী নবীর কাঁধে উঠল, কাঁধে উঠে তারপর মূর্তি গুলো ভাঙল। আমি জানতে চাই, যে নবী জমিন থেকে আসমানে এমন করলে আসমানের চাঁদ দুইটা খন্ড হয়ে যায়, এই জায়গায় কতটুকু চাঁদ এই মূর্তি ভাঙতে পারে না। হযরত আলীর কান দুইটার লাগে, কারণটা কি? প্রশ্ন ঠিক আছে রে বাবা। নবীর জুব্বার ওসিলায় খাদিজা কবরের আযাব মাফ হইল, আলহামদুলিল্লাহ। নবীর তো একটা জুব্বা ছিল না। আমি জানতে চাই, নবীর সাহাবা নবীর হাতে হাত দিয়ে মুড়ি দিছে, নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর সাথে যুদ্ধ করছে, অবশেষ সে মারা যাওয়ার পরে নবীর গায়ের জুব্বা দিয়া তার কাপড়ের কাপড় বানাইছে। শুধু তাই না, নবীর মুখের লালা দিয়ে চোখে সুরমা দিছে। তারপরে নবী হাত তুলছে, দোয়া করছে, আল্লাহ ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দেন। কোন 70 বার খালি কইছে মাফ করে দেন, 70 বারের মাথায় আল্লাহ কয়, আর আপনি মাফ চাইেন না, আপনি যতবারই করবেন কোন কিছু ছিল আমি ওরে মাফ করবো না। ওর জন্য জাহান্নাম অবধারিত। সাথে সাথে আল্লাহ কোরআনের একটা সূরাও তার উপরে নাজিল করে দেয়। আমি জানতে চাই, কারণটা কি, লোকটা কি? নবী সাহাবায়ে কান্দারি এবার আমার বাজানে লেখা একটা গান করছি, দরদিন আমি ভুবনি মনের দুঃখ পুনরি হারিয়ে যাই বাবা এই জায়গা থেকে। কারো যদি বাবা না থাকে, মনের দুঃখটা যে আমার কাছে মায়া আদর করে বাবার দুঃখটা ভুলাই দেয়। কারো যদি মা না থাকে, বাবার কাছে গেলে, বড় বোনের কাছে গেলে আদর করে মায়ের দুঃখটা ভুলে যেতে। উস্তাদ যদি চলে যায়, আর একজনের উস্তাদ ধরে শিক্ষা করা যায়। কিন্তু বাবা, দুনিয়া যার পীর মুর্শিদ সে তো আর একটা লোকে বুকে চড়ে দিলে মুর্শিদ হইতে পারে না। বাবা চলে গেলে সন্তানদের বুকে চড়াই দিলে বাবা টাকা দেবে, মা চলে গেলে মেয়ের বুকে চড়াই দিলে মা মা বলে গেলে সমা খারাপ। কিন্তু পীর মুর্শিদ আমার হাসি পাড়া দুনিয়া থেকে যখন জন্ম চোখের আড়ালে চলে গেল, আমার রোহিত সাথে যখন আড়ালে চলে গেল, তখন কাকে বুকে চড়াই দিই না আমি হাসির বাবা বলে ভক্তি করবো। সেই যে গেল, একটা দিন বলবো না বলছি, বাবা তুই কেমন আছিস, আর একটু মুখে আয়, কত ডাকি বাবা। তুমি দেখা আও না, কথা কন্দ মরুত অভাগী সনে দেখা বলে তুমি দেখা কথা
মৌলা হাসিব সব অভাগী সবে রইলা রে রইস বাবা এই কোথায় রইলা রে হাসিব বাবা তুমি আশার পর বাজার আয়ু বেলা আশার বাবা আয়ু বেলা আইলা আরে প্রাণটা দাইয়া দেখিতে কোথায় রইলা রে হাসিব বাবা কোথায় রইলা রে রইস বাবা
আসিফ বাবা সবার আমার মহারাজ ওরে দয়াল সমান আমার ওরা আমি চলে পুরে হইলাম তারা তোমার কি
আমি বাবাজির অনেক টাকার মাধ্যমে পুরস্কার করেছি গানের মাধ্যমে। আমার এক জাকের ভাই এমরাজুল কিছু টাকা দিয়ে পুরস্কার বরাবরের আরেক ভক্ত কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছে। বরাবর আহ্বাদ চাঁদের ভক্ত কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছে। শাহিদে আরো কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ঘরে তাগত শাহ আলম কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ছোট ভাই বাসুদেব আরো কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ। সকলের প্রতি সালাম ভালোবাসা রাখি। জয় হোক পীর মুর্শিদের, জয় হোক অলি আল্লাহ, জয় হোক সাধুগুরুর, জয় হোক আহলে বায়াত পাক্কানি যতনের, জয় হোক আমার রহিত সাধু বাবার, জয় হোক আমার গাউসুল আজম বরিয়া বলির। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
রাত্রি 4টার উপরে বাজে। হ্যাঁ, এখন তারপরে গান যতটুকু হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে দুটো প্রশ্ন আছে, তো একটা প্রশ্ন, আমার হুজুরের একজন খুব কাছের সাহাবী, নামাজ পড়ছে, রোজা করছে, হুজুর যাহা কিছু বলছে সবকিছু করছে, করার পরে উনি যখন মারা গেল হুজুরের জুব্বা মোবারক দিছে, তারপরে মুখের থুতু তার চোখে দিছে, তারপরে তার জন্য 69 বার দোয়া করছে সে যেন জান্নাতবাসী হয়। কিন্তু 70 বারের কালে আমার আল্লাহ বললো যে বন্ধুয়া দোস্ত আপনি আর দোয়া করেন না, ওর দোয়া আমি কবুল করব না। এটার জবাব দেওয়ার সময় আছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা ছিল আব্দুল্লাহ উবাই। উনি যদিও আমার নবীর সমস্ত কিছু মানছে, কিন্তু উনি মুখে মুসলমান ছিল, অন্তরে সে মুসলমান ছিল না। আমার হুজুরের সাথে মুনাফিকি করার কারণে ওনার এই আমার হুজুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, মুনাফিকের কোনো জায়গা আল্লাহর দরবারে নাই। যাই হোক, আসলে এই দরবারে আমার অনেক আগে আসার কথা ছিল। বাবাজি হরিশ সাহেব উনি আমার বাড়িতে গেছিল, তার মনে হয় তার ছেলে না, কি নাম ছিল যেন, রুস্তম বাবা না, উনি আমার বাড়িতে গেছিল মনে হয় তাও 7-8 বছর আগে, এরকম হবে না, আমাকে আনতে চাইছিল, কিন্তু হয়তো নসিবে নাই, যে কোনো কারণবশত এখানে আসা হয়নি। আজকে এতটা বছর পরে ওই মানুষটার ভালোবাসায় কিন্তু আমি এখানে এসেছি। আমি কোনো কিছুর মানে টাকা পয়সা কোনো কিছুর দিকে আমি ভাবে না তাকিয়ে আমি ওই মানুষটার ভালোবাসাটাকেই বেশি গুরুত্ব দিয়েছি। আজকে যখন এখানে এসেছি একটা কথাই আমার সব সময় বারবার মনে করতেছে, আজকে আসলাম কিন্তু আমার দরদি থাকতে আসতে পারলাম না। বাবারে, আমাদের সরকার সাহেব গান করতেছে, অনেক ভক্তবৃন্দ আসছে, তাকে একটা গুরুকে কাছে পাইলে ভক্তের যেই অনুভূতিটা হয় আর কি, সর্বপ্রকারের ভালোবাসা তারা দিচ্ছে। আমি আমার এইটা দেখে আমার ভিতরে যে জ্বালা, এই জ্বালা কোন জ্বালা? এই যে আমরা পাত্রাল বাজার হয়ে আসছি না বাবা, পাত্রাল বাজারের পশ্চিম পাশে বোধহয় মঙ্গলহর গ্রাম, হ্যাঁ, এই মঙ্গলহর গ্রামে আমার বড় বোন, আমার যেটা বড়, আমার এই বোনটা ওখানে বিয়ে হয়েছিল। একটা ছোট একটা মেয়ে, 6 বছরের একটা মেয়ে রেখে সে এই পৃথিবীতে করে রুট অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে পৃথিবী চলে গেছে। আমি একটা ময়নার গান করি, আমার দরদি যে গানটি আমাকে গাইতে বলেছে, এটা আমার একটা ক্যাসেটের গান। সেখানে আমার একটা বোন, আমার মাতালের একটা সন্তানকে নিয়ে কিছু আলোচনা ছিল। আমার মাতালের হাতে মেহেদি পরাইয়া দিয়ে যাই, আমার মাতাল গানে ছিল যায়, সার ওই মেয়েটাকে পাই না, সে পরপরে চলে যায়, সেখানে দাঁড়িয়ে গানটা লিখেছে। কিন্তু এই গানটা আমার জীবন কাহিনী। আমার ওই বোনটা যখন রোজার ঈদ ছিল বাজান, রোজার ঈদটা পার হয়ে গেল, ঈদের মধ্যে আমরা সবাই একত্রিত। আমাকে ঈদের আগের দিন আমার এই হাতে মেহেদি পরাইয়া দেয় আমার বোন, ঈদের দিন সকালে আমাকে গোসল করিয়ে দেয়। রোজার ঈদটা একসাথে করে কোরবানির ঈদের 3 দিন আগে অ্যাক্সিডেন্ট
সূত্রে আমার বোন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আজকে সেই রাস্তাগুলি দিয়ে আসছি। আমার বোনের জামাইটা ছিল সে 3 বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ওই আমার বোনের যে মেয়েটা, ওই মেয়েটা আমি লালন পালন করেছি। আজকে আমার মনে হয়েছে আমার আজকে যদি আমার জরুরি বেঁচে থাকতো আমি এইখানে গান করতে আসবো, এই সংবাদ শুনে আমার জরুরি সবার আগে চলে আসতো। যাই হোক, অনেক কথাই বলার, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা হলো না। আমি 2টি গান করব, গান দুটো একটু মনোযোগ দিয়ে শুনি। করে যাবার আগে থেকে এসছে। আমার পাগলের হলো গুরু ভাই, 2টা সন্তান ছিল, 2টা ছেলে। কিছুদিন আগে একদিনের ব্যবধানে 2টা সন্তানের পৃথিবী থেকে চলে গেছে। আর কোন সন্তান নাই। কোন বাবা মার যদি এই যে আমাদের সরকার সাহেব কত সুন্দর করে বললেন, একটা সন্তান যখন পেটে থাকে পৃথিবীতে আসে নাই, তারপরে বাবা মার কত আশা, কত আকাঙ্ক্ষা, কত সুন্দর সুন্দর জিনিস দুনিয়ায় আসার আগে সন্তানের জন্যই যাওয়ার।
সেই আদরের সন্তান দুইটা সন্তানই মাত্র একদিনের ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেছে। তারপরে আর এই পৃথিবীতে একটা বাবা মা বাইসে থাকে কেমন করে? আমার
এই পর্যন্তই আজকে বলা কোয়া। সারাটা রাত্রি আপনাদের পাশে থেকে গান করলাম। আসলে আমি অত ভালো শিল্পী নই, ভালো কিছু জানিও না। তারপরে যেহেতু এটা একটা গুরুর দরবার, পালা দিয়েছেন নবী তত্ত্ব, আদম তত্ত্ব, তারপরে আমি আমার পক্ষ থেকে আমার দরের দিকে দিয়ে একটা গুরুর দরবারে যতটুকু বলানো সম্ভব। ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য সবাই, আমার দরদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, একজন আরেকজনের জন্য দোয়া করি। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ, যদি বেঁচে থাকি তো আবার কোথাও না কোথাও দেখার সাক্ষাৎ হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ করবার হইলে এরকম দশটাই তো আমার কথাটা কয়ে কেটে আসসালামু আলাইকুম। সারাটা রাত্রি যারা পাশে ছিলেন এমনি ভাবে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সারা রাত গান করেছি। মিতু মানে শুভর বউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই